90 দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্র তার সোনালি সময় পেরিয়ে অন্ধকার যুগে প্রবেশ করে। গোটা চলচ্চিত্র অশ্লীলতা নির্ভর হয়ে পড়ে। এই অশ্লীলতা থেকে ওই সময়কার জনপ্রিয় তারকারাও রক্ষা পাননি। এই তালিকায় হুমায়ুন ফরিদী, মান্না, রুবেল, শাকিব খান, ডিপজল, মৌসুমীর মতো তারকাদের নাম চলে আসে। এমনকি পশ্চিম বাংলার ঋতুপর্ণাকে এনে অশ্লীল সিনেমা তৈরি করার অভিযোগ ওঠে। প্রায় 1000-এরও বেশি অশ্লীল সিনেমা তৈরি করা হয়েছিল বাংলা চলচ্চিত্রের ওই অন্ধকার সময়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেন, বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা নিয়ে এসেছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। তিনি 1997 সালে প্রথম ঋতুপর্ণাকে বাংলাদেশের ছবিতে অভিনয় করার জন্য নিয়ে আসেন। স্বামী কেন আসামি সিনেমার জন্য তাকে বাংলাদেশে 3 লাখ টাকা বাজেট দিয়ে নিয়ে আসেন। তাকে নিয়ে আসার পর ছোট ড্রেস পরিয়ে অভিনয় করেছিলেন। সেই সিনেমায় মুক্তি পাওয়ার পর প্রথম বাংলাদেশের দর্শক হাফ প্যান্টের নায়িকার পর্দায় দেখতে পান। মূলত সেখান থেকে অশ্লীলতা জেঁকে বসে, তাই চলচ্চিত্রের অনেক গুণী মানুষেরা এই দায়টা তার উপরই দিয়ে আসছেন। নির্মাতার কথার সঙ্গে একাধিক নির্মাতা প্রযোজক এই বিষয়টি স্বীকার করেছেন। এরপর বাংলা সিনেমায় অনেক অশ্লীল সিনেমা নির্মাণ করা হয়েছে। সেগুলোর মধ্য থেকে 5টি সুপারহিট সিনেমার দিকে ফিরে দেখা যাক। এই সিনেমাগুলো যেমন ব্যবসায়িকভাবে সফল ছিল, ঠিক তেমনি এতে অভিনয় করেছিলেন জনপ্রিয় সব অভিনেতারা। তাই নানান কারণে এই সিনেমাগুলো অন্যান্য সব অশ্লীল সিনেমার তুলনায় সবচেয়ে বেশি আলোচিত কিংবা সমালোচিত। স্বামী কেন আসামি? মনোয়ার খান পরিচালিত স্বামী কেন আসামি সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। এই ছবিটির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের দর্শকরা অর্ধনগ্ন এক নতুন নায়িকা দেখতে পান। সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পেল, বেশ সমালোচনা করেন ছবিটির প্রযোজক শাবানা। ভারতের নায়িকা ঋতুপর্ণাকে নিয়ে এসে ছোট পোশাকে অভিনয় করানো হয়। বলতে গেলে বাংলা সিনেমায় অশ্লীলতা শুরু হয় এই সিনেমার মাধ্যমেই। রাঙা বউ 2 ঘন্টা 20 মিনিটের এই সিনেমায় প্রতিটা পারদে অশ্লীলতা আর যৌন উত্তেজক দৃশ্য ঠাসা। সিনেমার শুরুর 20 মিনিট পরেই সরজা দৃশ্য। রাঙা বউ চলচ্চিত্র দিয়েই ঢালিউডের সর্বপ্রথম খুল্লা অশ্লীল চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙা বউ সিনেমাটি মুক্তি পায় 1998 সালের 23 অক্টোবর। পরিচালক মোহাম্মদ হোসেন কলকাতা থেকে তখনকার উঠতি নায়িকা ঋতুপর্ণাকে ঢাকায় সিনেমায় আমদানি করেই অশ্লীলতা আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। তার সাথে হাত ধরাধরি করে বাংলাদেশের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী এই চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে ঋতুপর্ণার সাথে সমান তালে হুমায়ুন ফরিদীও অশ্লীল দৃশ্যে অভিনয় করে গেছেন। ফায়ার মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিটি 2003 সালে মুক্তি পায়। ফায়ার সিনেমা দিয়েই নায়িকা পলির ঢালিউডে আগমন ঘটে। ঢালিউডে অশ্লীলতা বিরোধী আন্দোলনের প্রথম সারিতে থাকা মান্না ফায়ার সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু এই সিনেমাতে অশ্লীল থাকার কারণে বেশ কিছু দৃশ্যের কাজ ও ডাবিংয়ে অংশ নেননি তিনি। ব্যবসায়িক দিক থেকে ফায়ার সিনেমাটি ছিল সুপারহিট। হীরাচন্নী পান্না মালেক আফসারি পরিচালিত হীরাচন্নী পান্না মুক্তি পায় 2000 সালের 17 মার্চ। এই সিনেমায় সবচেয়ে শক্তিশালী দিক ডিপজলের ডায়লগ। পুরো সিনেমাটিতে ডিপজলের অশ্লীল গালিগালাজ ছিল, আর সিনেমাটিতে নারী চরিত্রে অর্ধনগ্ন পোশাকে সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত ছিল। ক্যামেরায় ক্লোজ শটে নায়িকাদের দেহের প্রত্যেকটা বাঁক দেখানো হয়েছে। কঠিন শাস্তি শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা কঠিন শাস্তি মুক্তি পায় 2001 সালে। এই ছবিতে অভিনয় করেছেন রুবেল, শিমলা, শাকিব খান, তামান্না ও ডিপজল। নায়িকার স্নানের দৃশ্য এই সিনেমা অশ্লীলতার এক নতুন মাত্রা আনে। নায়িকার স্নানের দৃশ্য রুবেলকেও যোগ দিতে দেখা যায়। সিনেমার প্রত্যেকটা গানে নায়িকাকে অর্ধনগ্ন কিংবা তার চেয়েও বেশি কিছু হিসেবে উপস্থাপন করা হয়। সিনেমার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ডিপজল কোনো না কোনোভাবে যৌন উত্তেজক দৃশ্যের সাথে যুক্ত থাকার চেষ্টায় ছিলেন। সিনেমাটি দেখে এমনটাই মনে হয়। পরবর্তীতে সিনেমা হলে প্রদর্শিত হওয়ার সময় অনেক কাটপিস জুড়ে দেওয়া হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশের সর্বপ্রথম অশ্লীল যুগ নিয়ে আসেন শাবানা, সেরকমই দাবি করেছেন একজন পরিচালক। কারণ
তার প্রযোজিত প্রথম ছবি স্বামী কেন আসামিতেই এই অর্ধনগ্ন দৃশ্যে অভিনয় করেন ঋতুপর্ণা। তারপর একে একে আসে রাঙা বউ, ফায়ার, ছিঁড়াছুনি পান্না, কঠিন শাস্তি ইত্যাদি। এছাড়াও অশ্লীল সিনেমা এসেছে। ওই সময় প্রায় 1000-এর উপরে সিনেমা মুক্তি পেয়েছে। তখন অনেক ধরনের খারাপ নায়িকারা এসেছে, তারা এখন অবশ্য ধ্বংস হয়ে গেছে, তারা এখন আর কোনো অভিনয় করতে পারেন না। কিন্তু ওই সময় যে সিনেমাগুলো এসেছে ম্যাক্সিমাম ছবি খারাপ, এবং ওই কারণে বাংলাদেশের টপ নায়িকা যেমন শাবানা, মৌসুমী, মান্না, রুবেল, শাকিব খান এই অশ্লীল যুগের সাথে জড়িয়ে পড়েছেন এবং তাদেরকে নিয়েও অশ্লীল সিনেমা হয়েছে, এমনটাই দাবি করছেন ওই সময়ের পরিচালক, প্রযোজক এবং বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।